রাত কাটালে তোর স্বামীর সব অপরাধ মুছে দেব। ৩২ বছরের নারী সাবিনা ইয়াসমিন। পুলিশ স্বামীকে আটক করেছে। মুক্তিপণ হিসাবে চেয়েছে ১০ লাখ টাকা। টাকা দিতে না পারলে রাত কাটানোর প্রস্তাব দিয়েছে ওই পুলিশ সদস্য। উপায় না দেখে বিষ পান করেন ওই নারী। এ নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। যশোরে পুলিশ সদস্যের অত্যাচার থেকে রেহাই পেতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন সাবিনা। সোমবার সকালে সদর উপজেলার বড় শেখাটি গ্রামে ঘটনাটি ঘটে। সাবিনা গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবিনার অভিযোগ, বিভিন্ন সময় তার স্বামী আব্দুল গফুরকে মাদক মামলায় আটক করে অন্তত ৫ লাখ টাকা নিয়েছেন যশোর ডিবি পুলিশের দারোগা আলমগীর হোসেন ও কোতোয়ালি থানার দারোগা বিপ্লব। পাশাপাশি তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছে দারোগা আলমগীর। হাসপাতালে বিছানায় শুয়ে সাবিনা বলেন, বছরখানেক আগে তার স্বামী আব্দুল গফুর মাদকাসক্ত হয়ে পড়েন। ওই সময় দারোগা আলমগীর তাকে বেশ কয়েকবার আটক করেন। প্রতিবারই ২০-৩০ হাজার টাকা নিয়ে পেন্ডিং মামলায় চালান দেন। এভাবে তার নামে ৫টি মামলা রয়েছে। আত্মীয় স্বজন মিলে গফুরকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান, সুস্থ মাদক মুক্ত করেন। মাদক থেকে দূরে থাকতে তাকে তাবলিগ জামাতেও পাঠানো হয়। সাবিনার দাবি, তার স্বামী ভালো হওয়ার চেষ্টা করলেও দারোগা আলমগীর ও বিপ্লব তার পিছু ছাড়েননি। ২৪শে মার্চ তারা পুলিশ সুপারের কথা বলে গফুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এদিন সন্ধ্যায় পুলিশ সাবিনাকে ফোন করে জানায় তার স্বামীর কাছে ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে হলে ১০ লাখ টাকা লাগবে। টাকা দিতে ব্যর্থ হয় পরদিন পুলিশ তাকে আটক দেখিয়ে চালান দেয়। ওই দিন রাতে দারোগা বিপ্লব তাকে ফোন করে ৯০,০০০ টাকা দাবি করে। এরপরে আলমগীর তাকে ফোন করে বলেন, টাকা পয়সা দিতে না পারলে আমার সঙ্গে রাত কাটালে তোর স্বামীর সব অপরাধ মুছে দেব। এ পরিস্থিতিতে বাড়ির টিভি ফ্রিজ বিক্রি করে ২৬শে মার্চ ২০,০০০ টাকা পুলিশকে দেন তিনি। এসব বিষয় উল্লেখ করে স্বামীকে রক্ষায় ২৮শে মার্চ পুলিশ সুপার বরাবর আবেদন করেন সাবিনা। আবেদনে তিনি জানান, দারোগা আলমগীর ও বিপ্লব ফোন করে তাকে হুমকি ধমকি সহ অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই পরিস্থিতিতে সুবিচার না পেলে তিনি সন্তানদের নিয়ে একসঙ্গে আত্মহত্যা করতে বাধ্য হবেন। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সোমবার সকালে সাবিনা সন্তানদের নিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।